আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকে মূলত আমরা ফাইবার গিগ কিভাবে আপলোড করতে হয় এই বিষয়টি দেখব। ফাইবার গিগ আমরা আপলোড করব। গত ক্লাসগুলোতে আমরা ফাইবার গিগ তৈরির প্রসেসিং গুলা করেছি। কিভাবে ব্যানার তৈরি করতে হয়, ফাইবারের টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, হ্যাশট্যাগ, এফএকিউ, এভরিথিং আমরা অলরেডি শিখে গিয়েছি এবং আমরা ইনশাল্লাহ করে ফেলেছি। এখন আজকে আমরা এই পর্বে ফাইবার কিভাবে গিগ আপলোড করতে হবে এই পর্বটিতে আমরা দেখব। তো সর্বপ্রথম ফাইবারে গিগ আপলোড করার জন্য আপনি সিম্পলি আপনার প্রোফাইলে আসবেন। প্রোফাইল থেকে বিকাম এ সেলারে অবশ্যই থাকতে হবে। এখান থেকে আপনি প্রোফাইলে যাবেন। আপনার প্রোফাইলে যাবেন। আপনার প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আপনি দেখেন আপনার প্রোফাইলের ইনফরমেশন, যাবতীয় তথ্য দেখতে পারবেন। আপনার নাম, ঠিকানা। আমি যদিও বা আমার একটা স্টুডেন্টের প্রোফাইল থেকে দেখাচ্ছি। এখান থেকে দেখেন এটা কিন্তু একদম নতুন একটা প্রোফাইল। ইনি জয়েন করছে জুলাইয়ের 2025-এ, তার মানে ইনি মাত্র কিছুদিন আগে যুক্ত হয়েছে। এনার আমরা টোটাল প্রোফাইলটা দেখতে পাচ্ছি। এখান থেকে নিচের দিকে গেলে সেলার মুড নামে একটা অপশন আছে। সেলার মুড, এই সেলার মুডে আমরা প্রেস করে দিব। আমাদের গিগ আপলোড করার জন্য সেলার মুডে যেতে হবে। তো সেলার মুডে যখন আমি প্রেস করলাম তখন দেখেন এখানে আমরা আহ, বেশ কিছু অপশন পাচ্ছি। তার মধ্যে একটা অপশন পাচ্ছি গিগস। এই গিগসে যদি আমি ক্লিক করে দিই তাহলে সরাসরি আমি গিগ দেওয়ার সরাসরি যে ইয়াটা আছে এটা আমরা দেখতে পাচ্ছি। দেখেন, এখন গিগ তৈরির জন্য আমাদের টোটাল 6টি ধাপ পার করতে হবে। আমরা যে গিগটা পাবলিশ করব, এই গিগ পাবলিশ করার জন্য আমাদের টোটাল 6টি ধাপ কি করতে হবে, পার করতে হবে, অতিক্রম করতে হবে। প্রথম ধাপ ওভারভিউ। ওভারভিউ থেকে আপনি টাইটেল, ক্যাটাগরি, সার্চ ট্যাগ আর আপনি মূলত কি কি কাজ করবেন বিস্তারিত বিষয় দিতে হবে ওভারভিউ থেকে। প্রাইজিং থেকে আপনি আপনার প্রাইজিং কত টাকা, কি কাজ করে দিবেন, কত টাকাতে, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে আপনি কি কাজ করবেন সে বিষয়টা আপনি ইনক্লুড করবেন প্রাইজিং এ। ডেসক্রিপশন এফএকিউ এ আপনার প্রোডাক্ট ডেসক্রিপশন সম্পর্কে আপনি বিস্তারিত লিখবেন এবং এফএকিউ ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, মানে কমন যে কোয়েশ্চেন গুলো বায়ার করে থাকে সেগুলো বিষয় নিয়ে আপনি কথা বলতে পারবেন। এখান থেকে রিকোয়ারমেন্টস থেকে মূলত আপনি কি চাচ্ছেন বায়ারের কাছ থেকে, আপনি বায়ারের কাছ থেকে অর্ডার নেওয়ার আগে কি বিষয় নিবেন সেই বিষয়টা আপনি এখান থেকে যুক্ত করে দিবেন। গ্যালারি থেকে আপনার যে ইমেজ, ব্যানার, আপনি যে পোর্টফোলিও তৈরি করছেন সেটা এখান থেকে দিতে পারবেন। পাবলিশ থেকে সরাসরি আমরা পাবলিশ করে দিলে আমাদের গিগটা পাবলিশ হয়ে যাবে। তো সর্বপ্রথম আমরা ইন্ট্রোডাকশনটা শেষ করলাম। এখন ওভারভিউ থেকে আমি দিচ্ছি আই উইল ডু সামথিং আই এম রেডি গুড অ্যাট। এখানে তারা বলতেছে তুমি মূলত কোন কাজে দক্ষ বা ভালো সেই বিষয়টা তুমি লেখো। আই উইল তারা নিজে থেকে লিখে দিছে, তারা বলতেছে আমি অলরেডি তোমাকে আই উইল লিখে দিছি, বাকিটুকু তুমি শুধু লেখো। এখন আমরা বাকিটুকু লেখার জন্য আমার স্টুডেন্টের এখান থেকে ইশাক ভাই নামে একজন আছেন, ইনি অলরেডি এনার কিন্তু সব রেডি আছে। আমরা এই রেডি টেমপ্লেটটা শুধুমাত্র ইউজ করব। রেডি টেমপ্লেটটা কপি পেস্ট করবো এখানে। ওকে। আচ্ছা, ফাইলটা একটু ওপেন করেন তো। ডক্সে যান, গুগল ডক্সে যান আপনি। আমার এখান থেকে ওপেন হচ্ছে না। ওকে, আচ্ছা আপনি এখন ছেড়ে দেন, আমি করতেছি। আচ্ছা, এখান থেকে আমরা আমাদের গুগল ডক্সে যাচ্ছি। গুগল ডক্স থেকে আমি সিম্পলি আমার প্রত্যেকটা তথ্য নিয়ে নিচ্ছি। দেখেন গুগল ডক্সে সব রেডি করা আছে। এখান থেকে সর্বপ্রথম আমাদের টাইটেল আই উইল, যেহেতু তারা অলরেডি লিখে দিয়েছে তাহলে আই উইল কি নিতে হবে? অবশ্যই না। না স্যার। তার মানে এখান থেকে আমরা প্রফেশনালি ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ফর ইউর বিজনেস। আচ্ছা, এখান থেকে কমাটা আমাদের বাদ যাবে, আমি ওইখানে নিয়ে গিয়ে করে দিচ্ছি। কপি করলাম। কপি করে আমরা যাচ্ছি আমাদের ফাইবার প্রোফাইলে। ফাইবার প্রোফাইলে চলে গেলাম। এখান থেকে আমরা এই যে আই উইল ডু সামথিং, তুমি কি করতে চাচ্ছ সেটা আমি এখান থেকে পেস্ট করে দিলাম। আপনি আপনার গিগের টাইটেলটা সুন্দর করে দিয়ে দিবেন। এখন দেখেন ফাইবার আমাদের বলতেছে শর্টের টাইটেল অ্যাট্রাক্ট মোর বায়ার। মানে আপনি যদি এখান থেকে শর্ট টাইটেল দেন তাহলে হয়তো বা আপনার অধিকাংশ বায়ারকে অ্যাট্রাক্ট করার জন্য সহজ হবে। বাট আমরা মানে শর্ট টাইটেল দিব না। প্রাথমিক দিক থেকে আপনি যখন নতুন, তখন আসলে আপনাকে শর্ট টাইটেল দেওয়াটা ঠিক হবে না। আপনার প্রোফাইলের খুব একটা যেহেতু সামনের দিকে দেখাবে না, সেক্ষেত্রে আপনাকে লং টাইটেল ইউজ করতে হবে যতই ফাইবার বলুক না কেন। এখান থেকে আই উইল প্রফেশনালি ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ফর ইউর বিজনেস। হ্যাঁ, এইভাবে আমরা লিখে দিয়েছি। আপনি আপনার মতো করে লিখে দিবেন। তিনি মূলত ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস করবে, যার কারণে তিনি এখান থেকে লিখে দিয়েছে। তো অবশ্যই প্রত্যেকটা ক্যারেক্টার্স হবে ছোট হাতের। এখানে টাইটেলে যা হবে সবই ছোট হাতের, বড় হাতের ক্যারেক্টার্স দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখান থেকে ছোট হাতের ক্যারেক্টার্স দিবেন। ওকে।
এখান থেকে নিচের দিকে আমাদের টাইটেল দেওয়া শেষ হলে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর ক্যাটাগরি, সিলেক্ট এ ক্যাটাগরি। আমি সিলেক্ট এ ক্যাটাগরিতে ক্লিক করার পর আমরা দিচ্ছি ডিজিটাল মার্কেটিং। আমরা দিচ্ছি কি ডিজিটাল মার্কেটিং। তারপরে সিলেক্ট এ সাব ক্যাটাগরি, আমাদের সাব ক্যাটাগরি দিতে হবে। সাব ক্যাটাগরি দিব আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অথবা আমরা অন্য কিছু দিতে পারি, বাট আমাদের যেহেতু এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে পড়ে, তাই আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংই দিয়ে দিব। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেওয়ার পর সার্ভিস টাইপ, এখান থেকে সিলেক্ট সার্ভিস টাইপ, এখানে ক্লিক করলে আমাদের মূলত সার্ভিস টাইপটা কি, আমরা কি সার্ভিস প্রেস করব। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল কন্টেন্ট, প্রোফাইল সেটআপ ইন্টিগ্রেশন, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, আমরা মূলত কি করব। এখান থেকে আমরা আমাদের নিশটা খুঁজে বের করতেছি। আমরা আমাদের নিশটা খুঁজে বের করি, দেখি আমাদের নিশ অনুযায়ী মার্কেটিংটা আছে কিনা। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ঠিক আছে, নিচের দিকে আসলে যেতে পারতেছি না, এখান থেকে নিচে যেতে। আমি যাই। আপনি আপনি জানতো দেখি, আপনি একটু নিচের দিকে নিয়ে যান, আমার এখান থেকে কাজ করতেছে। ওকে ওকে ওকে, আচ্ছা। অর্গানিক সোশিয়াল প্রমোশন, এটাও দিতে পারি। পেইড সোশিয়াল মিডিয়া, না এটা আমরা দিব না, আমরা উপরের দিকে যাচ্ছি, উপরের দিকে চলে যাই। আপনি ছেড়ে দেন, এখন আমি উপরের দিকে যাচ্ছি। আচ্ছা যেতাম। উপরের দিকে নিয়ে যান তো, আমার এখান থেকে যাচ্ছে না, আপনি নিয়ে যান। আচ্ছা এখান থেকে প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটা আমরা দিতে পারি, অথবা আমরা এখান থেকে আইডিয়া নিতে পারি অন্যরা মূলত কি করছে। এখান থেকে আমি ফাইবারে গেলাম, ফাইবারে গেলাম। আচ্ছা ফাইবারে গেলাম, একটু একটু সময় নিচ্ছি। ফাইবার, ফাইবার, আমরা দেখবো যে অন্যরা আইডিয়া নিব, অন্যদের থেকে আইডিয়া নিব। কারণ আমরা মূলত যেহেতু নতুন, আমাদের প্রত্যেকটা বিষয় মাথায় রেখে কিন্তু সামনের ধাপগুলোতে আগাতে হবে। এখান থেকে আমি ফাইবারে গেলাম, ফাইবার থেকে আমি মূলত দেখবো যে অন্যরা কি দিছে তাদের ফেসবুক অ্যাডস এর গিগের জন্য। আমি সার্চ করতেছি ফেসবুক অ্যাডস, সার্চ করব ফেসবুক অ্যাডস, এখান থেকে আমি সার্চ করব ফেসবুক। ও আচ্ছা, একজন আছে অলরেডি সামনে, আমরা যেহেতু সামনে একজন আছে আমরা এনাকেই ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে আমরা জাস্ট দেখবো যে আসলে আহ ভিতরের দিকে আমাদের ক্যাটাগরি হিসেবে আমরা কোনটা বিষয় রাখতে পারি, জাস্ট আইডিয়া নেওয়ার ক্ষেত্রে একটু সময় লাগতেছে। ওকে, এখান থেকে ওকে, আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, সব ঠিক আছে। এখান থেকে দেখেন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেইড সোশ্যাল মিডিয়া, বুঝতে পারছেন। জি। তাহলে এখান থেকে ওরা পেইড সোশ্যাল মিডিয়া দিছে, আমরা চাইলে পেইড সোশ্যাল মিডিয়া দিতে পারি, অথবা আপনি অন্য কিছু দিতে পারেন, আপনার নিজের সঙ্গে যেটা যাবে সামঞ্জস্যপূর্ণ আপনি সেটা দিবেন। আমি নিচের দিকে যাচ্ছি, যেহেতু উনি পেইড সোশ্যাল মিডিয়া দিছে আমরা এটা দিতে পারি, কারণ যেহেতু আমরা পেইডের কাজ করবো। ফেসবুক অ্যাডস মানে কি ফ্রি না পেইড? পেইড, তার মানে আমরা পেইডের কাজ করব। এখান থেকে ফেসবুক দেখেন পেড। ফেসবুক, একটা হচ্ছে ফেসবুক, আপনাকে এখন জিজ্ঞেস করতেছে প্ল্যাটফর্ম টাইপ, আপনি কোন কোন প্ল্যাটফর্মের জন্য মার্কেটিং করবেন। আমি মার্কেটিং করব ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, হ্যাঁ, এই তিনটা আমরা করব, অথবা ফেসবুক, ইনস্টাগ্রাম, আমরা টিকটক দিচ্ছি না, আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব দিতে পারি। না ইউটিউব দিব না, আমরা ফেসবুক ইনস্টাগ্রামে রেখে দিচ্ছি, যেহেতু আমরা টাইটেলে ফেসবুক ইনস্টাগ্রাম দিয়ে দিচ্ছি। এখান থেকে ইন্ডাস্ট্রিতে ক্লিক করলাম। ইন্ডাস্ট্রি, আপনি মূলত কোন ইন্ডাস্ট্রির জন্য কাজ করবেন, আপনি কোন ইন্ডাস্ট্রির জন্য। আমি এডুকেশনের জন্য কাজ করব, আপনি এমনি দিয়ে দিবেন পপুলার কয়েকটা বিষয়। রিয়েল এস্টেটের জন্য কাজ করব আমি, আমি আর কিসের জন্য কাজ করব, এখান থেকে আপনি সুন্দর করে সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি দেখতে পাচ্ছি স্পোর্ট অ্যান্ড ফিটনেস, এটার জন্য আমি কাজ করব, মানে খুব পপুলার যে বিষয়গুলো, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এটার জন্য। তারপর আমি কাজ করবো মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট, এটার জন্য। এই কয়েকটা আপনি দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। অথবা টেকনোলজি দিতে পারি, আমরা এখান থেকে টেকনোলজি দিতে পারি। হ্যাঁ, খুব কমন যে বিষয়গুলো এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে নিচের দিকে এসে সব ঠিক থাকলে আপনি এখান থেকে কয়েকটা কেওয়ার্ড দিবেন, কয়েকটা কেওয়ার্ড বলতে ট্যাগ, ওই যে ট্যাগের কথা বলছি সেই ট্যাগগুলো এখানে দিবেন। আমি দিচ্ছি ধরেন ফেসবুক, ছোট হাতের অক্ষর লিখতে হবে কিন্তু ফেসবুক, এই যে ফেসবুক অ্যাডস চলে আসছে, ফেসবুক অ্যাডস আমি দিয়ে দিলাম। তারপরে আবার দিব ফেসবুক, আপনি লেখার পর সাজেশন আসতে হবে, ফেসবুক অ্যাডভার্টাইজিং দিলাম। তারপরে কি দিব, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম মার্কেটিং, ওকে, ইনস্টাগ্রাম মার্কেটিং দিলাম। তারপরে কি দিচ্ছি, ফেসবুক, আবার দিলাম ফেসবুক, ওকে ফেসবুক, শুধু ফেসবুক দিলাম। এখন দিলাম অ্যাডস, এখন দিলাম অ্যাডস, শুধু অ্যাডস দিব, ওকে। তার মানে পাঁচটার বেশি কিন্তু দেওয়া যাবে না, এই যে কি বলছে, 5 ট্যাগ ম্যাক্সিমাম ইউজ লেটার অ্যান্ড নাম্বার অনলি,
ওকে, এখান থেকে তাহলে আমরা 5টা অলরেডি হয়ে গেছে। আমরা একটু রিভিউ করব উপরের দিকে সব ঠিক আছে কিনা, আমাদের টাইটেলের কোনো বানান ভুল হয়েছে কিনা। একবার যখন আপনি এটা সেভ দিবেন উপরে কিন্তু লিংক সেভ হয়ে যাবে, পরবর্তীতে আর এডিট করলে কোনো কাজ হবে না। তাই এটা এই প্রথম পেজটা খুব ভালোভাবে চেক করবেন। আই উইল প্রফেশনালি, বানানটা দেখে, আই উইল প্রফেশনালি ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ফর ইউর বিজনেস। ওকে, ঠিক আছে, আমরা এটাই রাখবো। এখান থেকে আমি দিয়ে দিচ্ছি এখন নেক্সট। নেক্সট করে দিলে দেখি আমাদের পরবর্তী স্টেপে যায় কিনা। এইটাই হচ্ছে আমাদের প্রথম স্টেপ, আমরা পার করব এখান থেকে পরবর্তী সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, আপনার আমরা গিগ আপলোড দিতে পারবো, আমরা গিগ আপলোড দিতে পারবো। আমি ভাবছিলাম হয়তো বা দেওয়া যাবে না, যা দেওয়া যাবে। আপনি প্রাথমিক অবস্থায় ফ্রিতেই দিতে পারবেন। এখান থেকে আমরা এটা ক্লোজ করে দিচ্ছি, প্রাথমিক অবস্থায় আমরা এটা ক্লোজ করে দিব। এখন প্রাইজিং, প্রাইজিং এরটা কি আপনি সেট করছেন? প্রাইজিং এরটা আপনি লিখছেন? না স্যার, প্রাইজিং লিখি নাই। হ্যাঁ, প্রাইজিং লিখলেন না কেন? এখন তো আমাকে লিখতে হবে। আচ্ছা, এখান থেকে আমি প্রাইস লিখছি। দিয়ে দিবি এখান লিখে থেকে দিবি। স্কোপ এন্ড প্রাইজিং যেটা আছে, অফার প্যাকেজ, এখানে আপনি এটা চালু করে দিবেন। অফার প্যাকেজ, কারণ এটা যদি আপনি চালু করে না দেন তার মানে আপনি শুধুমাত্র একটা প্যাকেজ বিক্রি করবেন। যখন আপনি অফার প্যাকেজ দিবেন তখন 3টা প্যাকেজ, মানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, 3টা হ্যাঁ, প্যাকেজ দিতে পারবেন। বেসিকে আপনি আপনার মতো করে দিবেন, যতটুকু আপনি নেওয়া দরকার। স্ট্যান্ডার্ডে তার থেকে একটু বেশি, এবং প্রিমিয়ামে তার থেকে একটু হাই, মানে সর্বোচ্চ হাই আপনাকে দিতে হবে। এখান থেকে প্যাকেজ নেম, আমরা প্যাকেজ নেম দিচ্ছি। আমরা প্যাকেজ নেম বেসিকই রাখতেছি, বেসিক। দেন আমরা প্যাকেজ দ্বিতীয় নেম স্ট্যান্ডার্ড রাখতেছি, যা আছে তাই, স্ট্যান্ডার্ড। আমরা প্যাকেজ প্রিমিয়ামই রাখতেছি, আমরা কোনো চেঞ্জ করতেছি না, প্রিমিয়াম, ঠিক আছে। এখন ডেসক্রাইব দ্য প্যাকেজ, আমরা মূলত এখন এই মানে বেসিক প্যাকেজে কি কি দিব। বেসিক প্যাকেজে আমরা কি দিব? বেসিক প্যাকেজে আমি দিব ফেসবুক, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস ফর অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস অ্যান্ড ট্রাফিক, অথবা অ্যাওয়ারনেস। ফেসবুক অ্যাডস ফর অ্যাওয়ারনেস এটা দিতে পারি, মানে আমরা অ্যাওয়ারনেস অ্যাড করব। বেসিক আমরা কি করব? অ্যাওয়ারনেস অ্যাড করব। হ্যাঁ। করে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা আইডিয়া নেই, এই যে যে ভাইয়ের ad আমরা দেখতে পেলাম, এখান থেকে যদি আমরা আইডিয়া নিই তাও নিতে পারি। আমরা এই ভাইয়ের এখানে গেলাম, ইনি দেখেন কি করছে। ইনি বেসিকে দিছে ক্যাম্পেইন সেট আপ অনলি ওয়ান, ক্যাম্পেইন সেট আপ উইথ মাল্টিপল অ্যাড সেট অ্যাড হাইলি টার্গেটেড অডিয়েন্স। তারপর স্ট্যান্ডার্ডে যাচ্ছি 2 উইক ম্যানেজমেন্ট অপটিমাইজেশন 3 ক্যাম্পেইন সেট আপ উইথ মাল্টিপল অ্যাডস। প্রিমিয়ামে যাচ্ছি 1 মান্থ ম্যানেজমেন্ট অপটিমাইজেশন 5 ক্যাম্পেইন সেট আপ উইথ অ্যাডস। ইনি 5টা অ্যাডস ক্যাম্পেইন এর জন্য নিচ্ছে $550, বেসিকে একটা অ্যাডস এর জন্য নিচ্ছে $100। তো আমরা এখান থেকে দিব, আমরা 1 ক্যাম্পেইন সেট আপ করবো। আমরা এখান থেকে দিব 1 ক্যাম্পেইন, আমরা কোনো অ্যাডস এর নাম দিচ্ছি না, কোনো অ্যাডস এর নাম দিচ্ছি না। ওয়ান, আচ্ছা, 1 ক্যাম্পেইন, 1 ক্যাম্পেইন, পূর্ব থেকে রেডি করলে ভালো হয়ে যায়, আমরা হুট করে লিখলে একটু সমস্যা হয়ে যায়। 1 ক্যাম্পেইন উইথ ফুল সেট আপ। হুম, ফুল সেট আপ অ্যান্ড, আচ্ছা, ফুল সেট আপ পর্যন্ত রাখতেছি, 1 ক্যাম্পেইন উইথ ফুল সেট আপ। এই মুহূর্তে আসলে আকর্ষণীয় কোনো কথা মাথায় আসতেছে না, এটা পরবর্তীতে চেঞ্জ করা যাবে, কোনো অসুবিধা নেই। 1 ক্যাম্পেইন উইথ ফুল সেট আপ, তারপরে আমরা দিচ্ছি 3 ক্যাম্পেইন, আমরা দিব 3 ক্যাম্পেইন, সব ঠিক রাখবো। শুধুমাত্র এখানে আমি দিব 3 ক্যাম্পেইন, এই জায়গাতে আমি দিব 3 ক্যাম্পেইন। ওয়ানের জায়গায় 3, ওয়ানের জায়গায় দিব 3, এইখানেও সেম, 3 জায়গায় দিব আমরা 5। জাস্ট আমরা একটু বাড়াবো, মানে 5 ক্যাম্পেইন আমরা করব উইথ, ফুল সেট আপ অ্যান্ড এখান থেকে দিব পিক্সেল সেট আপ। এখানে আপনি একটু হাইলি মানে বিষয়টা দিবেন, পিক্সেল সেট আপ কিন্তু একটু হাই না? জি স্যার। এখান থেকে আমরা দিচ্ছি পিক্সেল সেট আপ। তার মানে আমরা প্রথম বেসিকে করব
ওয়ান ক্যাম্পেইন উইথ ফুল সেট আপ, তারপরে আমরা স্ট্যান্ডার্ডে করব 3টা ক্যাম্পেইন এবং প্রিমিয়ামে করব 5টা ক্যাম্পেইন। বানানগুলো ঠিক আছে না? আশা করি ঠিক আছে। ওকে, এখান জি থেকে এখন ডেলিভারি টাইম, ডেলিভারি টাইমটা আপনাকে দিতে হবে আপনার মতো করে। এখন আপনি একটা ক্যাম্পিং তৈরি করতে আপনার কতক্ষণ সময় লাগবে এর ওপর বেস করে আপনাকে দিতে হবে। আমি দিচ্ছি ডেলিভারি টাইমটা আপাতত 1 ডেজই দিচ্ছি, কারণ যেহেতু আপনি নতুন, যখন আপনি অর্ডার বেশি পাবেন তখন এমনিতেই আপনাকে এটা চেঞ্জ করতে হবে, কারণ আপনি চাইলেও একদিনে এটা কমপ্লিট করতে পারবেন না যখন আপনার অর্ডার আসতে থাকবে। এখান থেকে ডেলিভারি টাইম 1 ডে দিলাম, তারপরে ডেলিভারি টাইম দিচ্ছি এটা দিচ্ছি আমরা 3 ডেজ, যেহেতু এটা 3টা করব, এবং এটা যেহেতু 5টা করব এটা দিব আমরা 4 ডেজ। আমরা মাত্র 4 দিনে 5টা করে ফেলবো। এখানে দিয়ে দিচ্ছি 4 ডেজ, এখানে দিয়ে দিচ্ছি 4 ডেজ। এখন আপনি আপনার মতো করে ডেলিভারি টাইমটা সেট করবেন আপনার যতদিন সম্ভব। অ্যাকশন প্ল্যান, আপনি কি অ্যাকশন প্ল্যান এগুলো তো করবেন কিনা? অ্যাকশন প্ল্যান 3টা দিয়ে থাকবে, আপনি খুব ভালোভাবে কি করবেন, অপটিমাইজ করবেন। কারেন্ট ক্যাম্পেইন অডিট, আপনি কি ক্যাম্পেইন এর অডিট করবেন কিনা? অবশ্যই আপনি 3টারই ক্যাম্পেইন এর অডিট করবেন। টার্গেটেড অডিয়েন্স রিসার্চ, আপনি 3টারই কি টার্গেটেড অডিয়েন্স রিসার্চ করবেন কিনা? হ্যাঁ, আমি অবশ্যই। 3টারই টার্গেটেড অডিয়েন্স রিসার্চ করব, কারণ অডিয়েন্স রিসার্চ ছাড়া তো ক্যাম্পেইন হবে না। অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন, আপনি কি অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন করবেন কিনা? এখান থেকে আপনি এটা সেট করতে পারেন, অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন। আমরা মূলত অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন করব শুধুমাত্র 3 নাম্বার প্যাকেজে গিয়ে, ঠিক আছে? এখান থেকে নাম্বার অ্যান্ড অ্যাডস, এখান থেকে আপনি চাইলে নাম্বার অফ অ্যাডস, আপনি কয়টা মানে অ্যাডস তৈরি করবেন সেটা আপনি এখান থেকে দিতে পারেন। আমি দিচ্ছি একটা, তারপরে সিলেক্ট থেকে দিচ্ছি 3টা, তারপরে দিব কি কয়টা বলেন তো? এখানে এখানে কয়টা দিতে হবে? পাঁচ 5টা। ফাইভ। ওকে, জি। নাম্বার অফ অ্যাডস আমি তাহলে কি একটা, 3টা এবং 5টা। এখান থেকে ক্যাম্পিং সেট আপ, ক্যাম্পিং সেট আপ আপনি যে 3টা আমরা ক্যাম্পিং করলাম 3টা দিয়ে তো ক্যাম্পিং সেট আপ করবো, তাই না? ক্যাম্পিং সেট আপ ছাড়া তো জি। আমার ক্যাম্পিং হবে না। তো 3টাই আমরা টিক মার্ক করে দিব, এগুলো বুঝবেন, ভালো করে পড়ে নিবেন। ক্যাম্পিং অপটিমাইজেশন, আপনি অবশ্যই 3টাতেই ক্যাম্পিং অপটিমাইজেশন করবেন। তারপরে কি অ্যাড অ্যানালাইটিক্যাল রিপোর্ট, আপনি অ্যানালাইটিক্যাল রিপোর্ট করবেন মাত্র এই প্রথম এবং আটাতে, মানে স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামটাতে। এখান থেকে ম্যানেজ ডিউরেশন ডেজ, আপনি এখান থেকে ম্যানেজ ডিউরেশন ডেজটা সম্পর্কে আপনি দিতে পারেন। এখান থেকে ম্যানেজ ডিউরেশন ডেটটা আপনি দিতে পারেন 1 মিনিট। আহ, কিসের? আচ্ছা, এখান থেকে এখান থেকে তাহলে আমরা ম্যানেজ ডিউরেশন ডে, আমরা এখান থেকে ম্যানেজ ডিউরেশন ডেটা আমরা মূলত কতদিন ম্যানেজ করব, আমাদের এই ক্যাম্পিংটা আমরা কতদিন ম্যানেজ করব। আমি দিচ্ছি প্রথমটা আমি ম্যানেজ করব 2 দিন, মানে 2 দিন আমি তার ক্যাম্পিংটা একটু দেখবো, তার রেজাল্ট কি আসতেছে না আসতেছে। এটা আমি দেখবো 3 দিন, এবং এটা আমি দেখবো 5 দিন, আমি এটা দিতে পারি। এটা আমি ম্যানেজ করব, মানে কতদিন দেখবো তার অ্যাডটা আমি রিভিশন করব। তারপরে প্রাইস, এখন আপনি প্রাইসটা দেন। এখন আপনার প্রথম ধরেন আপনার একটা অ্যাডের জন্য আপনি কত টাকা নেবেন? সর্বনিম্ন একটা অ্যাডের জন্য আপনি নিতে পারেন কত ডলার? প্রাথমিক অবস্থায় $35 দিলাম, যেহেতু আপনি নতুন। আমরা দিচ্ছি $35 একটা অ্যাডের জন্য। 3টা অ্যাডের জন্য আমরা দিচ্ছি, 3টা অ্যাডের জন্য দিচ্ছি $80, একটু সামঞ্জস্য করে দিব। এবং 5টা অ্যাডের জন্য আমরা দিব $120। বুঝতে পারছেন? এইভাবে জি। মূলত সেট আপ করতে হবে। তাহলে আমরা একটা অ্যাডের জন্য দিচ্ছি $35, আপনি আরো কম করতে পারেন, বাট বেশি কম করলে ঝামেলা। ফেসবুক অ্যাডস এর মিনিমাম কস্ট হচ্ছে এটা, এইভাবে আপনাকে রাখতে হবে। এখান থেকে এটা দেওয়া শেষ। ওকে, এই যে এই স্ট্রোক মিডিয়া, কি শাটার শাটার স্ট্রোক মিডিয়া, এটা হচ্ছে ফেসবুকে আপনি যদি লাইসেন্স ইমেজ, মানে ফাইবারের কাছ থেকে যদি আপনি কোনো ইমেজ নিতে চান সেটা আপনি এখান থেকে কোনো ক্লিক করবেন না। এই যে শাটার স্ট্রোক মিডিয়া যেটা আছে এখানে আপনি কোথাও ক্লিক করবেন না, নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে দেখবেন যে অ্যাড এক্সট্রা সার্ভিস, অ্যাড এক্সট্রা সার্ভিস, ফাস্ট ডেলিভারি আছে, অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন, মানে আপনি যদি কোনো এক্সট্রা সার্ভিস যুক্ত করতে চান সেটা এখান থেকে দিতে পারেন। যেমন আপনি চাচ্ছেন এক্সট্রা ডেলিভারি, ফাস্ট ডেলিভারি, ধরেন কোনো একটা বায়ারকে আপনি 24 ঘন্টার আগে সার্ভিস দিবেন, তার জন্য আপনি তার কাছ থেকে একটু বেশি চার্জ করবেন, সেটা আপনি এখান থেকে দিতে পারেন। অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন আলাদাভাবে কোনো অ্যাডের সার্ভিস দিতে চান সেটা আপনি এখান থেকে দিতে পারেন। এডিশনাল অ্যাড, আপনি আলাদা কোনো অ্যাডের সার্ভিস এখান থেকে নিতে পারেন। অ্যাড অ্যানালাইটিক রিপোর্ট, এই বিষয়গুলো আপনি মূলত আলাদাভাবেও চার্জ করতে পারেন, সেটা তারা বলতেছে। আমাদের কাছে সেখান থেকে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করব। আপনি এইভাবে সুন্দর করে এখান থেকে সেট আপ করবেন।
তো সেট আপ করার পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি এখান থেকে দেখেন লোডিং নিচ্ছে। এখন আমরা আসছি ডেসক্রিপশন অ্যান্ড এফএকিউ। কোথায় আসছি? ডেসক্রিপশন অ্যান্ড ডেসক্রিপশন এফএকিউ। এখন এখান থেকে আমার ডেসক্রিপশনটা লাগবে, আমি যাচ্ছি আমার যে কাঙ্ক্ষিত যে আটা আছে আমি সেটাতে যাচ্ছি। এই যে আমার যে এখানে ডেসক্রিপশনটা লেখা আছে, এখান থেকে আমি ডেসক্রিপশনটা কপি করতেছি। হ্যাঁ, আমার এখানে ইশাক ভাই ওনার প্রোফাইল থেকে আমি দেখাচ্ছি, উনি মূলত ডেসক্রিপশনটা তৈরি করছে। আমরা পুরোটা কপি করে নিচ্ছি, পুরোটা কপি করে নিচ্ছি। ডেসক্রিপশন কিন্তু 1200 ক্যারেক্টার্স এর মধ্যে থাকতে হবে। আপনারটা কত ক্যারেক্টার সেটা চেক করতে হবে, আমি চেক করে নিচ্ছি এখান থেকে। আমরা ওকে অনেক দূর চলে গেছি, একটু ডেসক্রিপশন চেক করে নিতে হবে। আচ্ছা, এখান থেকে আমি এটা এই পর্যন্ত রাখলাম, এই পর্যন্ত রাখলাম, এই পর্যন্ত আমাদের যেহেতু আছে এই পর্যন্ত। আমি টুলসে যাচ্ছি, টুলস থেকে ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্টে গেলে আমরা দেখতে পাবো যে এটা কত ক্যারেক্টার্সের আছে। আচ্ছা, এটা কত ক্যারেক্টার্স? 1299। তার মানে এটা আপনার ওভার হয়ে গেছে। ওভার হয়ে যায় নাই? দেখতে পাইছেন? এটা অলরেডি 1299 ক্যারেক্টার্স। আমরা এটা কাট করতে হবে আমাদের। আমি এটা কাট করব, আগে আমি এটা কপি করে নেই। কপি করে নিচ্ছি। আহা, চলে গেল কেন? আমি এটা কপি করে নিচ্ছি। কপি, কপি। এখান থেকে যাচ্ছি আমাদের ফাইবার অ্যাকাউন্টে। ফাইবারে আসলাম, এখানে এসে আমি পেস্ট করে দিব। এই যে দেখেন 1200 ক্যারেক্টার্স। তারা 1200 ক্যারেক্টার্সে বেশি কিন্তু আপনি দিতে পারবেন না। এখান থেকে 1200 ক্যারেক্টার্স, বাট আমরা এখান থেকে ঠিক আছে, ওকে। এখান থেকে আমাদের এখন এটা ঠিক করে দিতে হবে। আমাদের এটা এখন ঠিক করে দিতে হবে। ও একটু ঝামেলা করতেছে। আচ্ছা, ওয়ান টু ইনক্রিজ ইউর সেলস অর রিচ দ্য রাইট অডিয়েন্স উইথ পাওয়ারফুল অ্যাডস। হ্যাঁ, এখান থেকে হাই দিতে পারি আমরা, একটা হাই। হাই দিলাম, হাই, তারপর একটা কমা দিয়ে আমি দিচ্ছি আর ইউ ওয়ান্ট, আর ইউ ডিরেক্ট ওয়ান টু হইলে রোবোটিকের মতো হয়ে যায়, রোবটের ভাষা। হ্যাঁ, এখান থেকে তাহলে আর ইউ ওয়ান্ট টু ইনক্রিজ ইউর সেলস অর রিচ দ্য রাইট অডিয়েন্স উইথ পাওয়ারফুল অ্যাডস। এখান থেকে আমরা এটা ঠিক আছে, আমরা এটা করে দিচ্ছি, একসঙ্গে করে দিচ্ছি। তারপরে ইউ আর ইন দ্য রাইট প্লেস। ঠিক আছে, ইউ আর ইন দ্য রাইট প্লেস, এটা রাখা যায়। আই অ্যাম ইশাক, এ এ সার্টিফাইড ডিজিটাল মার্কেটার। এ সার্টিফাইড ডিজিটাল মার্কেটার কথাটা আপনাকে বড় হতে দিতে হবে, কারণ এটা যেহেতু আপনার হাইলাইট করার মতো বিষয়। আপনি একজন ডিজিটাল মার্কেটার, এটা হাইলাইট করার মতো বিষয়, যার কারণে আপনাকে এখানে এটা হাইলাইট রাখতে হবে, ডিজিটাল মার্কেটার উইথ হ্যান্ড অন এক্সপিরিয়েন্স ইন মার্কেটিং। এই মার্কেটিং কথাটাকে আপনাকে, সরি, ম্যানেজিং ফেসবুক অ্যাড ম্যানেজার। ঠিক আছে, যেটা যেগুলো যেগুলো মূলত হাইলাইটেড কথাগুলোকে আপনাকে বড় হাতের অক্ষর দিতে হবে। মেটা বিজনেস সুইট, ইনস্টাগ্রাম অ্যাডস অ্যান্ড মোর। এখান থেকে দিব আমরা আরেকটা শব্দ, অ্যান্ড মোর। অ্যান্ড মোর আমি একটু আমার মতো করে কাস্টমাইজ করতেছি, অ্যান্ড মোর। তারপরে আই উইল সেট আপ ম্যানেজ, আই উইল সেট আপ ম্যানেজ অ্যান্ড অপটিমাইজ ইউর অ্যাড ক্যাম্পেইনস টু ইনক্রিজ ইউর সেলস। ঠিক আছে, ইওর সেলস কথাটাকে আমরা বড় হাতে দিতে পারি, লাগবে না, অসুবিধা নেই। ক্যাম্পেইন কথাটাকে আমাদের সিটা বড় হাতে দিতে হবে। তারপরে ইওর প্রেজেন্স অন ইউর অন অল টাইপস অফ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া কথাটার এস বড় হাতের, দেন মিডিয়ার এম বড় হাতের। বুঝতে পারতেছেন বিষয়গুলো আমি কি বুঝাতে চাচ্ছি? জি। মানে প্রত্যেকটা হাইলাইটেড কথাকে আপনাকে বড় হাতের অক্ষর দিয়ে আবদ্ধ করতে হবে। মিডিয়া অ্যাট্রাক্টস রিয়েল কাস্টমার অ্যান্ড, অ্যান্ডে, আবার অ্যান্ডে তো কোনো কমা হওয়ার কথা না। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এ ওয়েবসাইট ইনক্রিজ ট্রাফিক টু ইট। যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে আপনি এটার মাধ্যমে ইনক্রিজ করতে পারেন। ওয়েবসাইট কথাটা হাইলাইটেড রাখার মতো, তার মানে ওয়েবসাইটটা আমাদের ডাব্লিউ দিতে হবে বড় হাতের। ট্রাফিক কথাটাকে আপনি, ঠিক আছে, অসুবিধা নেই, এখান থেকে আহ, আপনি একটা কমা ইউজ করতে পারেন, মানে আপনি ফুল স্টপ ইউজ করতে পারেন এখান থেকে। তারপরে অপশন আমি দেখতে পাচ্ছি ক্যাম্পেইন সেট আপ অ্যান্ড অডিয়েন্স টার্গেটিং। হোয়াই চুজ মি, এটা তো আপনি দেন নাই, এখানে আপনাকে দিতে হবে হোয়াই চুজ মি। এই অপশনটা দেন নাই কেন? হোয়াই চুজ মি, আমাকে কেন তুমি চয়েস করবে, তাই না? সে আপনাকে কেন করবে সেটা তো তাকে জানতে হবে। এখান থেকে আমরা বোল্ড করে দিচ্ছি, বোল্ড, তার মানে এটা আমাদের হাইলাইটেড কথা।
ক্যাম্পেইন সেটআপ এন্ড অডিয়েন্স টার্গেটিং, আমরা ক্যাম্পেইন সেটআপ এবং অডিয়েন্স টার্গেটিং করব, পিক্সেল এন্ড ট্র্যাকিং ইন্টিগ্রেশন করব, ক্রিয়েটিভ অ্যাড কপি এন্ড ভিজুয়াল গাইডলাইন তৈরি করব, এবি টেস্ট করব, রিপোর্টিং এন্ড পারফরমেন্স রিভিউ করব। হ্যাঁ, দেন আমরা ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন রাখবো। আচ্ছা, ইয়োর স্যাটিসফ্যাকশন, ইয়োর স্যাটিসফ্যাকশন বানানটা ভুল হয়েছে, আমি এটা ঠিক করে দিচ্ছি। স্যাটিসফ্যাকশন ইজ মাই প্রায়োরিটি, পায়ো প্রায়োরিটি। বানান ঠিক আছে কি? আমি বলতে পারতেছি না। আচ্ছা, প্রিয়োরিটি ঠিক আছে, এই যে এইটা হচ্ছে ঠিক বানান। মানে আপনার সন্তুষ্টই আমার কি, আপনার সন্তুষ্টই অগ্রাধিকার। প্রত্যাশা, তাই না? অগ্রাধিকার, জি। পিক্সেল অ্যান্ড ট্র্যাকিং ইন্টিগ্রেশন সব ঠিক আছে। এই এটাকে আমরা লাইন দিতে পারি অথবা নাম্বারিং করতে পারি, আমরা নাম্বারিংও করতে পারি, আবার এটাও করতে পারি। এটা রাখতেছি, এটা ভালো লাগে না লাইন নাম্বারিং ভালো লাগে? আপনি কোনটা রাখতে এটা চাচ্ছেন? ভালো লাগে। এটা ভালো এটাই লাগছে, রাখি। ওকে, এটা রাখলাম। ওয়াই চুজ মি, আমরা এইটার কারণে আমাদের চুজ করবে। তারপরে এখানে আমরা সংক্ষেপে বলে দিছি, লেটস ক্রিয়েট অ্যাড ক্যাম্পেইন দ্যাট ডেলিভার রেজাল্ট ম্যানেজ মেসেজ মি। আচ্ছা, এখান থেকে কথাটা তো সম্পূর্ণ হয়নি। লেটস ক্রিয়েট অ্যাড ক্যাম্পেইন দ্যাট ডেলিভার রেজাল্ট। আচ্ছা, ডেলিভার রেজাল্ট এই পর্যন্ত আমাদের ফুল স্টপ দিতে হবে, ডেলিভার রেজাল্ট। তারপরে মেসেজ মিটা বড় হতে হবে, মেসেজটা যেহেতু হাইলাইটেড কথা। মেসেজ মি নাও টু গেট স্টার্ট, অথবা না, মেসেজ মি বিফোর প্লেসিং অর্ডার। মানে মানে কি বলেন তো? অর্ডার প্লেস করার আগে আমাকে মেসেজ। মেসেজ মি বিফোর প্লেসিং অর্ডার মানে অবশ্যই অর্ডার করার আগে আমাকে মেসেজ করুন। আমি তাকে বলতেছি, কারণ আমার আগে আপনার সঙ্গে ডিসকাস করা উচিত যে আপনার কি দরকার, কোন বিষয়গুলো দরকার, এই বিষয়গুলো আমার জানা দরকার। তারপরে মূলত আমি বিষয়গুলো রাখবো। আচ্ছা, সব ঠিক আছে। সব ঠিকঠাক থাকলে আমরা এখন নিচের দিকে যাবো। অলরেডি আমাদের এটা মাত্র 757 ক্যারেক্টার, ওখানে বেশি দেখালে হয়তো বা আমি বেশি ভুল করে সিলেক্ট করে ফেলছি। তো এটা ঠিক আছে, এটা যতটুকু হয়েছে ঠিক আছে। আমরা অবশ্যই রিভিশন করব যে সব লেখা ঠিক আছে কিনা। এভরিথিং ঠিক থাকলে আমরা মূলত নিচের দিকে যাব, আমরা নিচের দিকে যাব। আচ্ছা, এখান থেকে ডিজিটাল মার্কেটিং কথাটা আমরা হাইলাইট করে দিচ্ছি। ডিজিটাল মার্কেটার, এই কথাটা আমি দিচ্ছি হাইলাইটেড করে। এটা আমি বোল্ড করে দিব, বোল্ড। এটা শুধুমাত্র এইখানকার মধ্যে বোল্ড হয়ে গেল। নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে আমাদের এখন এফএকিউটা যুক্ত করতে হবে। ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এফএকিউ কিভাবে যুক্ত করব? অ্যাড এফএকিউ আপনি ক্লিক করবেন। অ্যাড এফএকিউ এ ক্লিক করলে দেখেন, অ্যাড এফএকিউ ক্লিক করলে এখানে অপশন পাচ্ছেন অ্যাড কোয়েশ্চেন এবং অ্যাড অ্যান্সার। আমি এখন কোয়েশ্চেন এবং অ্যান্সারটা নিয়ে আসি, আমি একটা দিয়ে দেখাচ্ছি, আপনি 5টা করে ফেলবেন, ওকে? পরবর্তীতে পরে করা যাবে, কোনো অসুবিধা নেই, পরে আপনি করতে পারবেন। প্রথম ধাপটাই হচ্ছে মেন, আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে করবেন। নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে যাচ্ছি, কোথায়? ও আচ্ছা, এখানে আছে, এখানে আছে, 1 2 3 বলে করে সাজানো উচিত ছিল। এখান থেকে উইল ইউ সেট আপ দ্য ইন্টার অ্যাড ক্যাম্পেইন ফ্রম স্কেটস, এখান থেকে আমরা এটা কপি করে নিচ্ছি, কপি করে নিচ্ছি, কপি করে নিব। আমি কপি করে নেওয়ার পর আমি ওখানে যেয়ে পেস্ট করে দিব। কপি কপি করে নেওয়ার পর আমরা যাব আমাদের প্রোফাইলে। আমি কি করব, এখান থেকে কোয়েশ্চেনটা প্রথমে কোয়েশ্চেনের জায়গায় দিব, কোয়েশ্চেনটা কোয়েশ্চেনের জায়গায় দিলাম, এবং অ্যান্সারটা অ্যান্সারের জায়গায় দিব। আমি এখন যাচ্ছি অ্যান্সার দেওয়ার জন্য। এখান থেকে আমরা আবার চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এখান থেকে আমি অ্যান্সারটা নিয়ে আসবো। বুঝতে পারছেন কিভাবে যুক্ত করতে হবে? জি স্যার। ওকে, এখান থেকে অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি। অ্যান্সার, আপনি বাকি বাকি 4টা যুক্ত করতে পারবেন না? জি পারবো। দেখেন কিভাবে যুক্ত করতে হয়, বুঝতে পারছেন তো? অ্যাড জি। এফএকিউ ক্লিক করবেন, এরকম 2টা অপশন আসবে। আপনি শুধুমাত্র সিম্পলি কোয়েশ্চেন এবং অ্যান্সার 2টা যুক্ত করবেন। করার পর আপনি অবশ্যই রিভিশন দিবেন যে ঠিক আছে কিনা। ইয়েস, আই উইল হ্যান্ডেল এভরিথিং ফ্রম ক্যাম্পেইন সেটআপ, টার্গেটিং, বাজেটিং অ্যান্ড ট্র্যাকিং টু অপটিমাইজেশন। ঠিক আছে, এখান থেকে অ্যাড, এই যে দেখেন দেওয়ার পর কি করবেন, অ্যাড নামক অপশন পাবেন, এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে যখন ক্লিক করলেন দেখেন অলরেডি একটা যুক্ত হয়ে গেল কিনা।
জি। যুক্ত হয়ে গেল। কিন্তু তার মানে আপনি এখান থেকে এই যে অ্যাড এফএকিউ এ ক্লিক করলে আর আবার। এরকম 5টা 10টা আপনার জয়টা ইচ্ছা আপনি দিতে পারেন, বা 5টার বেশি দেওয়ার দরকার নাই। বুঝতে পারছেন? জি তাহলে স্যার। বাকি 4টা আপনি দিয়ে দিবেন। উপরের দিকে আমরা একটু রিভিউ করে আসি। উপরে কিন্তু আমাদের ডেসক্রিপশন দেওয়া শেষ। আমাদের এই এই সেকশনটা হচ্ছে ডেসক্রিপশন এন্ড এফএকিউ। আমি ডেসক্রিপশন এন্ড এফএকিউ আমাদের দুইটাই দেওয়া শেষ। আমরা নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে আমি এখন সেভ অ্যান্ড কন্টিনিউ এ ক্লিক করে দিব। এভাবে মূলত আপনি যাবেন। আমি এখন সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর পরবর্তী স্টেপ আসবে। পরবর্তী স্টেপ হচ্ছে রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট মূলত আপনার কি দরকার, আপনার রিকোয়ারমেন্টে কি দরকার। এখান থেকে অ্যাড নিউ কোয়েশ্চেনে ক্লিক করবেন। অ্যাড নিউ কোয়েশ্চেনে ক্লিক করার পর এখান থেকে আপনি দিবেন হোয়াট নেসেসারি ইউনিট। আপনার রিকোয়ারমেন্টে কি দরকার। রিকোয়ারমেন্টে দরকার রিকোয়ারমেন্টে দরকার হচ্ছে আপনার অ্যাডস ম্যানেজার অ্যাক্সেস, অ্যাড ম্যানেজার অ্যাক্সেস অ্যান্ড অল ইনফরমেশন অ্যাবাউট ইয়োর অ্যাডস ক্যাম্পেইন। ওকে, এখান থেকে ক্যাম্পেইনটা আমি ঠিক করে দিচ্ছি। ক্যাম্পেইন বানানটা ভুল হয়েছে। ক্যাম্পেইন। তার মানে আমি বলতেছি অ্যাডস ম্যানেজার অ্যাক্সেস। আপনার অ্যাডস ম্যানেজার অ্যাক্সেস ছাড়া তো আপনি কাজ করবেন না। আপনার নিজের অ্যাডস ম্যানেজার অ্যাক্সেস দিয়ে আপনি কাজ করলে বায়ার আপনাকে ঠকাইতে পারে। তা আপনি তার অ্যাডস ম্যানেজার দিয়ে কাজ করবেন, তার ইনফরমেশন সব তার। তারপরে অল ইনফরমেশন অ্যাবাউট ইওর অ্যাডস ক্যাম্পেইন। হ্যাঁ, এখান থেকে ফ্রি টেক্সটের জায়গায় আপনি দিতে পারেন অ্যাটাচমেন্ট, মাল্টিপল চয়েস যে কোনো একটা দিতে পারেন। এখান থেকে অ্যাটাচমেন্ট আমরা দিতে পারি অথবা ফ্রি টেক্সট। আমি ফ্রি টেক্সটই দিয়ে দিচ্ছি। ফ্রি টেক্সট, ফ্রি টেক্সট অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ। আমাদের অ্যাটাচমেন্টের রিকোয়ারমেন্টের কাজ শেষ। এতটুকুই রিকোয়ারমেন্ট, এতটুকুই। ওকে, এতটুকু দেওয়ার পর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পারবেন শোকেজ ইওর সার্ভিস ইন এ গ্যালারি। এখান থেকে এখন আপনি আপনার গিগের গ্যালারিটা সেট করতে পারেন। এখান থেকে আপনি একটা ভিডিও দিতে পারবেন। একটা কি দিতে পারবেন? ভিডিও। ভিডিও। ভিডিও দিতে পারবেন, তাও আবার 50 MBর মধ্যে দিতে হবে। তো ভিডিওটা যেহেতু আপনি নতুন, আপনি অত ভালোভাবে বলতে পারবেন না, করতে পারবেন না, যার কারণে আহ, আসলে সম্ভবও না। বা চেষ্টা করলে সম্ভব। যদি ভিডিওটা দিতেন তাহলে আরো বেশি অর্ডার আসার চান্স বেশি থাকতো। এখান থেকে আমরা ইমেজে যাচ্ছি। ইমেজ থেকে আমি আমার প্রথম যে ইমেজ গিগের যে প্রাথমিক ব্যানার, আমি ব্যানারে যাচ্ছি। প্রাথমিক যে ব্যানার ওইটা আমরা নিয়ে নিব। ওইটা নেওয়ার আগে আপনাকে আগে এটা দেখতে হবে যে এটা এসইও করা আছে কিনা। আপনাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে, এটা ইমেজ এসইও করা আছে কি না। আমি ডাউনলোডে যাচ্ছি। ডাউনলোড থেকে আমি চেক করব যে এটা ইমেজ এসইও করা আছে কিনা। অবশ্যই ইমেজ এসইও করা নেই, আমরা ইমেজ এসইও করে ফেলবো। যদি এটা জেপিজি হয়ে থাকে তাহলে ইমেজ এসইও করতে পারবো। আমি এখান থেকে রিনেমে প্রেস করব। আমি আগে এটা কপি করে নিই। এইটা আমি আগে কপি করে নিই। রিনেমে প্রেস করে আমি এটা কপি করে নিচ্ছি। কপি। তারপরে আমি আবার ইমেজে যাচ্ছি। ইমেজ থেকে আমি প্রপার্টিজে যাব। ইমেজ থেকে প্রপার্টিজ কোথায়, এটা তো উইন্ডোজ। আচ্ছা, প্রপার্টিজ পেয়েছি। প্রপার্টিজে যাব। প্রপার্টিজ থেকে আমি অপশন পাবো ডিটেলস। প্রপার্টিজ থেকে ডিটেলস, এই যে ডিটেলস, প্রপার্টিজ থেকে ডিটেলস। ডিটেলস থেকে আমার এই যে টাইটেল দেখতে পাচ্ছি, টাইটেলটা আমি পুরোটা ধরবো। ধরে আমার টাইটেলটা বসাই দিব। টাইটেলটা বসাই দিব। সাবজেক্টের জায়গায় সাবজেক্টের জায়গায় আপনি সেম টাইটেলটা দিবেন। তারপরে রেটিং এর জায়গায় 5 স্টার দিবেন। ট্যাগের জায়গায় আপনি সেম টাইটেলটা দিবেন। কমেন্টের জায়গায়ও সেম টাইটেলটা দিবেন। হুম। অথরের জায়গায় আপনি আপনার ফাইবার প্রোফাইলের নাম দিবেন। আমার ফাইবার প্রোফাইলের নাম হচ্ছে এমডি ইশাক, তাই না? অ্যাপ্লাই ক্লিক করব। ওকেতে প্রেস করব। এখন আমার ইমেজ এসইও করা শেষ। ইমেজ এসইও মাস্ট বি করে ফেলবেন। আমাদের এটা যেহেতু ইমেজ এসইওর ক্লাস না, সেহেতু আমি বিস্তারিত বুঝাচ্ছি না যে ইমেজ এসইও কিভাবে করতে হয়। যতটুকু দেখালাম ওইভাবে আপনি করে ফেলবেন। এখান থেকে ইমেজে প্রেস করে দিব। এখন আমি ইমেজটা এখানে সেট করব। ইমেজটা আমি সেট করব। ডাউনলোডে যাচ্ছি। ডাউনলোডে যাচ্ছি। ডাউনলোড থেকে আমি ইমেজটা নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে যে কোনটা ইমেজ হয় আমি তো বুঝতে পারতেছি না। ক্যানভা দিয়ে সব ওপেন করা, যার কারণে বোঝা যাচ্ছে না। সম্ভবত শুরুটাই হবে। শুরুটাই আমি দিয়ে দিচ্ছি। জি, এটা হবে। জি স্যার। শুরুটাই এটা দিয়ে তো। দিচ্ছি। ওপেনে প্রেস করলাম। জি ওপেনে স্যার। প্রেস করার পর দেখি, হ্যাঁ হয়ে গেছে। এইটাই এইটাই ঠিক আছে। এটা প্রথমটা। তারপরে ব্রাউজে ক্লিক করব। আমরা বলছিলাম যে 3টা ইমেজ দিতে পারবো।
দেখছেন তিনটা ইমেজের জায়গা আছে না? তিনটা জি ইমেজ দিতে পারবো। এখান থেকে ইমেজে আবার প্রেস করব, ডাউনলোডে যাব, ডাউনলোড থেকে ডাউনলোড থেকে আমি পরবর্তী ইমেজটা দিয়ে দিব। পরবর্তী আপনার অবশ্যই পোর্টফোলিও দিবেন। যারা যারা আগামী ক্লাস করেনি, আগামী ক্লাসটা করলে, মানে গত ক্লাসটা করলে আপনি বুঝতে পারবেন আমাদের এই তিনটা ইমেজ কি দিতে হবে। আমাদের গত ক্লাসে বিস্তারিত বলা আছে তিনটা ইমেজ কিভাবে দিবেন, দুইটা পোর্টফোলিও এবং একটা ব্যানার, তাই না? এখান থেকে তৃতীয় নাম্বার ইমেজটা দিচ্ছি, ওপেনে প্রেস করতেছি, আমাদের তৃতীয় নাম্বার ইমেজ দেওয়া শেষ। এখান থেকে আমাদের পোর্টফোলিও হইলো এবং আমাদের প্রত্যেকটা কাজ শেষ। নিচে যাব, এখান থেকে চাইলে আপনি ডকুমেন্ট আকারে আরো দুইটা পিডিএফ দিতে পারেন, বাট আমরা প্রাথমিকভাবে দিচ্ছি না। সেভ অ্যান্ড কন্টিনিউ, আমাদের কাজ শেষ, এখানে প্রাইমারিও কাজ শেষ। এভাবে আপনি দিয়ে দিবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ প্রেস করার পর এখন আমরা ফাইনালি চলে আসছি পাবলিশড গিগ অপশনে। কি বলছে? ইউ আর অলমোস্ট দেয়ার, আপনি মানে অলরেডি চলে আসছেন, আপনি অলরেডি শেষ পর্যায়ে চলে আসছেন। এখান থেকে আপনি চাইলে এখন ভেরিফাই করতে পারেন। আপনাকে ভেরিফাই করতে হবে, নতুন যেহেতু আপনি, আপনাকে ভেরিফাই ছাড়া মূলত ফাইবার এখন যাইতে দিবে না। কি বলতেছে? ফিল আউট ইউর পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফরমেশন টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। এখান থেকে ফর্ম W9 আপনাকে মূলত সেট করতে হবে এবং ভেরিফাই। আমি ভেরিফাই নাও ক্লিক করলাম। ভেরিফাই নাও ক্লিক করার পর আমরা ভেরিফিকেশনটা কমপ্লিট করে ফেলবো। এখান থেকে ভেরিফিকেশন আপনাকে দিতে হবে। হাউ ডু ইউ প্ল্যান টু ইউজ ফাইবার আউটসাইড অফ মাই প্রাইমারি জব প্রফেশন অ্যাজ পার্ট অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন, আমি এটা দিয়ে দিচ্ছি। নেক্সট, নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এখান থেকে তারা জিজ্ঞেস করতেছে ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড? নো, আমার বিজনেস রেজিস্টার্ড না। নো। নেক্সট। আপনি এভাবে দিয়ে দিবেন। এখন আপনাকে মূলত ফোন ভেরিফিকেশন করতে হবে। অ্যাড ইউর পার্সোনাল ইনফরমেশন, ফোন ভেরিফিকেশন অলরেডি করেছেন তাই না? জি জি হ্যাঁ, তাহলে এইটা টিকমার্ক দেখাচ্ছে। এখন যেটা যেটা করতে হবে, অ্যাড ইউর পার্সোনাল ইনফরমেশন, আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে এবং আপলোড আইডি। কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিবেন। এই বিষয়গুলো দেওয়ার পর তারপরে মূলত আপনি পাবলিশ গিগের অপশন পাবেন। দেন আপনি গিগটা পাবলিশ করতে পারবেন। এখান থেকে বিগেইন ভেরিফাই আমরা ক্লিক করব। বিগিন ভেরিফাই, এটা সম্ভবত ফোন থেকে তারা ভেরিফাই করতে বলবে, আপনারা প্রত্যেকেই ভেরিফাই করে ফেলবেন। দেখেন এখান থেকে বাংলাদেশ, আমি সিলেক্ট বাংলাদেশ, ঠিক আছে, নেক্সটে ক্লিক করলাম। সিলেক্ট, ঠিক আছে। এখান থেকে পরবর্তী স্টেপে তারা বলতেছে কনসেন্ট টু স্টার্ট ভেরিফিকেশন, ঠিক আছে, সব আমরা একটু পড়ে নিব, যারা যারা যাদের প্রয়োজন অবশ্যই পড়ে নিবেন। পড়ে নেওয়ার পর আমরা নিচের দিকে যাচ্ছি, আমরা নেক্সটে ক্লিক করব, কন্টিনিউ। আই কনসেন্ট অ্যাবোভ, আমি মূলত সবগুলো পড়েছি এবং আমি বুঝেছি। হ্যাঁ, ডু নট কনসেন্টই দিবেন না, আপনি দিবেন আই কনসেন্ট টু দ্য অ্যাবোভ, আমি সবগুলো পড়েছি এবং আমি সবগুলো মেনে নিচ্ছি। এখন আপনার এখান থেকে নাম, আপনার মিডিল নেম, আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস, সবগুলো তথ্য দিতে হবে। এখান থেকে এখন আমি আপনার নামটা দিয়ে দিচ্ছি, এমডি, তারপরে ইশাক, তাই না? এটা আছে না? জি। এমডি ইশাক। ইমেইল, একটা ইমেইল দিয়ে দেন। ইমেল তো এখানে যেটা দেওয়া, যেটা দিয়ে খোলা, এটা মোহাম্মদ আচ্ছা, আমি 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 ইসহাক আমি মোহাম্মদ। আমি দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। জিমেলে যাচ্ছি। সরি বাবা, তুমি এখানে গেলে কেন? আমি ক্লিক করলাম একটাতে, চলে গেছে আরেকটাতে। আচ্ছা, এখান থেকে জিমেইলে যাব। জিমেলে যাওয়ার পর আমি ইমেইলটা কপি করে নিচ্ছি, আমার ইমেইলটা কপি করে নিই। আপনারা যারা যারা আছেন এইভাবে কাজটা করে ফেলবেন। এইভাবে করলে আপনাদের ভেরিফিকেশনও কমপ্লিট হবে, পাশাপাশি আপনি ফাইবারে গিগও আপলোড করতে পারবেন। আগে মূলত এই ভেরিফিকেশনটা চাইতো না, এখন তারা নেয়, কারণ যত দিন যাবে ফাইবার আপডেট হবে। এখন যে ফ্রিতে গিগ দিতে পারেন এটাই অনেক। আমি যদিও বা অনেক দিন থেকে ফাইবার অ্যাক্টিভ না, আমি জানি ফাইবারে অলরেডি পেইড সিস্টেম করে ফেলছে, বাট আপনাদের ভাগ্য ভালো যে এখনো পেইড সিস্টেম পুরোপুরিভাবে চালু হয়নি। বাট আপনি তবুও মানে দুই তিনটার বেশি গিগ দিতে পারবেন না, আগে গিগ দেওয়া যেত চারটা পাঁচটা। ইমেলটা দিয়ে দিলাম, ইমেলটা দিয়ে দিলাম। এখন নাম্বারটা, আপনার এখানে নাম্বারটা যেটা দাও, এটা নাম্বারটা বলেন। 62। 0106 দিয়ে ভেরিফিকেশন করছেন? জি জি, 0162 62 7171 388। 7171 388, থ্রি ঠিক আছে। ডাবল ঠিক আছে, দেখেন ঠিক আছে কিনা। 0162 জি স্যার, ঠিক আছে। এখান থেকে অ্যাড্রেস, আপনার এনআইডি কার্ডের অ্যাড্রেস পিছনে কি লেখা আছে বলেন তো? বাসা হোল্ডিং নাম্বার 79/1, হারিনাল, ডাকঘর ন্যাশনাল ইউনিভার্সিটি, 1704,
গাজীপুর সদর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর। বিশাল। এখন অ্যাড্রেসটা আমি কিভাবে লিখবো একটু ভালোভাবে বলেন। ৭৯/১। ৭৯/১ এটা দিতে হবে এইভাবে? হারিনাল, জি। হারিনাল বাজার। কি দিতে হবে? হারিনাল বাজার, এই HARINAL। আর আই NAL। হ্যাঁ, হারিনাল বাজার। বাজার। আহ, নিচে আসছিল তো। কই কই কোথায়? আচ্ছা, এখন এখন আমি কেটে দিচ্ছি, তাহলে আপনার অ্যাড্রেসটা আসলে এই শুনতে হবে। হারিনাল বাজার রোড, গাজীপুর, বাংলাদেশ। এইটা এইটা। জি। আচ্ছা, এটা দিয়ে দিচ্ছি, এইভাবে আপনি সেট করে ফেলবেন। এখান থেকে দেখেন সব ঠিক আছে। পোস্টাল কোডটা বলেন, পোস্টাল কোডটা বলেন। 1704। 1704। 4। ওকে, এখান থেকে সব ঠিক আছে। ওকে, এখন সব ঠিক থাকলে আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করে দিয়ে আমাদের মূলত পরবর্তী স্টেপে নিয়ে যাবে। আমাদের এনআইডি কার্ড ভেরিফিকেশন, পাসপোর্ট ভেরিফিকেশন যাবে। আপনার পাসপোর্ট কি আসছে? পাসপোর্ট এখনো আসে নাই। 27 ওকে, তারিখে দেওয়ার কথা ছিল, দেয় নাই। স্মার্ট কার্ড আছে? ড্রাইভিং লাইসেন্স? না স্যার, ড্রাইভিং লাইসেন্স নাই, আইডি কার্ড আছে। স্মার্ট আইডি কার্ড নয় নর্মাল? নর্মাল আইডি কার্ড। ওহো, তাহলে তো হবে না, তাহলে এটা বেকার হইলো। এভাবে মূলত তাহলে করে ফেলতে হবে আপনাদের। এখান থেকে পাসপোর্ট অপশনে যদি আমি ক্লিক করি, পাসপোর্ট অপশনে ক্লিক করলে দেখেন এখান থেকে আমি একটা ছবি তুলে নিলে অথবা কন্টিনিউ উইথ অ্যানাদার ডিভাইস দিয়ে আমি মূলত ছবি তুলে নিলে এখানে সাবমিট করলে তারা ভেরিফিকেশন করার পর আমাকে পাবলিশ করার অপশন দিবে। বুঝতে পারছেন? তো এই হচ্ছে বিষয়। এভাবে মূলত আপনি করে ফেলবেন। যারা যারা ভিডিওটা দেখতেছেন যদি নতুন প্রোফাইল থেকে করেন তাহলে অবশ্যই এভাবে করে ফেলবেন। এখান থেকে যেহেতু ওনার পাসপোর্ট নেই এই মুহূর্তে আমি দেখাতে পারতেছি না যে কিভাবে আপনি ভেরিফিকেশন করে পাবলিশ করবেন, বাট সেম প্রসেস। আপনি ভেরিফিকেশন করার পর জাস্ট পাবলিশ নাও ক্লিক করবেন, আপনার গিগ পাবলিশড হয়ে যাবে। আমাদের গিগ পাবলিশ করার আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আপনারা অবশ্যই এভাবে আইডি যদি কার্ড হবে না স্যার? তাহলে বুঝতে পারবেন। জি, আইডি কার্ড দিয়ে হবে না? না না, আপনার ওই আইডি কার্ড দিয়ে হবে না। ওই আইডি কার্ড দিয়ে সম্ভব না। হয় ড্রাইভিং লাইসেন্স লাগবে অথবা পাসপোর্ট লাগবে অথবা স্মার্ট কার্ড হলে। স্মার্ট কার্ড অনেক সময় এখন রিজেক্ট করে, যার কারণে পাসপোর্ট দেওয়াটাই বেস্ট। হুম, অবশ্যই পাসপোর্ট দিয়ে চেষ্টা করবেন, যদি না থাকে তাহলে স্মার্ট কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স দিবেন। আজকে এ পর্যন্তই, সকালে এভাবে করলে ইনশাল্লাহ করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।